ওয়েলকাম কোড কিউ টেকনোলজিতে। আজকে আমরা যে টপিকটা দেখব সেই টপিকটা হচ্ছে ইনভেন্টরি ইনফোর ভেতরে লেজার। তাহলে লেজার সম্বন্ধে আজকে আমরা একটু ডিপলি এক্সপ্লেন করি যে লেজার জিনিসটা কি হয়। দেখুন, গ্রুপ যে আছে, গ্রুপ হচ্ছে সমষ্টি, আর লেজার মানে কোনো ব্যক্তি বা কোনো বস্তু বা কোনো মেশিনারি, যে কোনো জিনিসের নাম যে এন্ট্রি করাবো আমার কোম্পানিতে, সেই নামটা হচ্ছে আমাদের কাছে লেজার। বলতে পারি আমি রমেশ আমার দোকান থেকে কিছু কিনেছে, 500 টাকার জিনিস কিনেছে রমেশ। রমেশ হচ্ছে একটি লেজারের, ঠিক আছে? কি কিনেছে সেটা হচ্ছে আমাদের কাছে প্রোডাক্ট, এবং রমেশ যে গ্রুপে থাকবে, মানে এবার যে কিনেছে মানে তার মানে কি বায়ার সে, বায়ারের খাতায় আমি রমেশের নামটা যে লিখবো, তার মানে হচ্ছে যে রমেশ হচ্ছে একটি লেজার। ওই যে বায়ারের যে খাতাটা, সেই খাতাটা হচ্ছে বলতে গেলে আমার কাছে গ্রুপ। তার মানে রমেশের মতন আরো অনেক ব্যক্তি আছে যারা কি করেছে, আমাদের কাছ থেকে জিনিসপত্র কিনেছে। কারা কিনেছে বলতে পারি আমরা এখানে ক্লায়েন্টরা, ব্যক্তিগুলোই আমাদের ইংলিশে হয়ে যাচ্ছে ক্লায়েন্ট, ঠিক আছে? ক্লায়েন্টের নামগুলোই আমরা লেজারে এন্ট্রি করব। এবার বলতে পারেন যে ব্যাংকের নামও আমরা লেজারে এন্ট্রি করব, অবশ্যই। কেন, ব্যাংকের খাতা যদি না খুলি তাহলে আমরা সেখানে টাকা রাখতে পারবো না। প্রথমে আমি লেজারে যাচ্ছি, সেম অপশন, প্রথমে সিঙ্গেল লেজার আমি দেখাবো, তারপরে মাল্টি লেজার। প্রথমে সিঙ্গেল লেজারের মধ্যে আমরা ক্রিয়েট অপশনে যাচ্ছি। এবার প্রথমে আমি দেখতে পাচ্ছি যে কিছু না লিখলে বললাম পরের স্টেপে যাবে না। প্রথমে ক্যাপিটাল অ্যাকাউন্ট আছে আন্ডারে, এই আন্ডারটা ভালো করে মনে রাখতে হবে, এই আন্ডারটাই মেন এখানে, ঠিক আছে? আন্ডারটা কেন মেন আমি বলে দিচ্ছি, যে আন্ডার বলতে গেলে ক্যাপিটাল অ্যাকাউন্ট যে আছে, এবার ক্যাপিটাল অ্যাকাউন্ট হচ্ছে সমষ্টি, তার মধ্যে আমাদের কাছে সেই নামগুলো থাকবে। এবার এবার লিখতে পারি আমি স্টার্ট অ্যামাউন্ট। এবার বিজনেস শুরু করার ক্ষেত্রে আমি স্টার্ট অ্যামাউন্ট আমি লিখলাম, ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যেই তাকে রাখতে হবে। তারপরে আমি সেখানে আমি টাকা নিয়ে নিচ্ছি, ভাবেন 50,000 টাকা আমি নিয়ে নিলাম। এই যে 50,000 টাকা এখানে সিআর দেখাচ্ছে, এই সিআরটা মানে ক্রেডিট হচ্ছে। দেখুন এখানে সিআর, যদি ডিআর করি তাহলে অন্য কিছু হয়ে যাবে, ঘুরে যাবে, ঠিক আছে? তখন উপরে চলে গেল একটু, কিন্তু আমাদের সিআর করতে হবে। সিআর করলাম, শিপ ট্যাব দিয়ে আমি ব্যাকে চলে যেতে পারি, শিপ ধরে ট্যাব, তারপরে ইয়েস করলাম। দেখুন আমার 50,000 টাকা এখানে ক্রেডিট দেখাচ্ছে। সেম এরকম করে ক্যাপিটাল অ্যাকাউন্টের পরে আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবো, তাহলে একটা ব্যাংক অ্যাকাউন্ট এসবিআই, এসবিআই BANK ব্যাংক অ্যাকাউন্ট A/C, A/C। এবার A/Cটা কেন দেই, এটা আমাদের একটা চিহ্ন, অ্যাকাউন্টের ক্ষেত্রে আমরা একটা চিহ্ন রাখি যে A/C দিয়ে আমরা যদি অ্যাকাউন্টটাকে করি তাহলে আমরা বুঝতে পারি যে এসবিআই অ্যাকাউন্ট এটা। দেন আমি এসবিআই অ্যাকাউন্টে আমি এরকম করে ক্লিক করলাম, ক্লিক করে আমি এখানে 20,000 টাকা রাখলাম, ঠিক আছে? ক্রেডিট, ঠিক আছে? এবার আমাকে দেখতে হবে আমি কি ব্যাংক অ্যাকাউন্টে রেখেছি, আমি ভুল করেছি বললাম, ঠিক আছে? ইচ্ছা করেই ভুল করেছি। কেন, দেখুন ক্যাপিটাল অ্যাকাউন্টে রেখেছি, অল্টার দিয়ে আমি ব্যাংক অ্যাকাউন্টে রাখছি, মানে আমি চেঞ্জ করছি পরে গ্রুপটাকে, আন্ডারটাকে। আন্ডার ভুল হলে বললাম আপনার হিসাবও ভুল হবে। আপনাকে সব এক্সেস দিচ্ছে ট্যালি, আপনি যা খুশিভাবে হিসাবটা রাখতে পারেন, কিন্তু তার প্রসিডিওরটা জানতে হবে। এবার আমি অল্টার দিয়ে আমি চেঞ্জ করলাম, ডিসপ্লে দিয়ে আমি দেখতে পারি এসবিআই ব্যাংক অ্যাকাউন্ট কিসে আছে, ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে। তারপরে যদি আমি দেখতে পারি যে কোনো ভুল হয়েছে, তাহলে আমরা সেটাকে আমরা চেঞ্জ করার জন্য অল্টারে চলে যাই। এবার ডিসপ্লেতে আমি গিয়ে দেখছি যে অল্টারে গিয়ে আমি দেখছি মেনলি এসবিআই ব্যাংক অ্যাকাউন্টে গেলাম, অ্যাকাউন্ট নাম্বার দেওয়া নেই, এগুলোকে বললাম আপনার ফিল করতে হবে, ঠিক আছে? এগুলোকে আপনাদের ফিল করতে হবে, আইএফএসসি কোড ফিল করতে হবে, ব্যাংক নেম ফিল করতে হবে, ব্রাঞ্চ ফিল করতে হবে। ফিল করার পরেই আপনাকে বললাম ঠিকঠাক কাজ হবে। আপনার যদি জিএসটি নাম্বার থাকে, জিএসটি নাম্বার, আর অবশ্যই পিনকোড, ঠিক আছে? আর স্টেট লোকেশন অবশ্যই, ঠিক আছে? এইভাবে করে আমরা চেঞ্জও করতে পারি। তারপর আমরা ক্রিয়েটে আবার চলে গেলাম, চলে গিয়ে এবার ব্যাংক অ্যাকাউন্টে পরে কি আছে, ব্যাংক ওসিসি অ্যাকাউন্ট। এটাও কোনো ব্যাংকের লোন বা কমিটি বা সমিতি, এরা যদি লোন টোন আমরা নিয়ে থাকি কোনো কারণে, তাহলে আমরা এই ব্যাংকে ওসিসি অ্যাকাউন্ট আমরা রাখতে পারি। কিরকম আমি রেখে দিই, বলতে পারে বলতে পারেন একটা অ্যাকাউন্ট আমি ধরে নিই, এক্সিস ব্যাংক, এটা আমরা ওসিসি অ্যাকাউন্টে রাখলাম, ঠিক আছে? লোন লাইবিলিটির মধ্যেই পড়ছে, মানে লোন নেওয়ার ক্ষেত্রে আমি এটাতে রাখতে পারি।
ওসিসি অ্যাকাউন্টটা সবার থেকে বেশি ইউজ করে হচ্ছে কমিটি, সমিতি, তারপরে হচ্ছে কোনো ক্ষেত্রে বলতে পারেন আপনি কোনো পূজা কমিটি বলতে পারেন, সোসাইটি বলতে পারেন, ঠিক আছে? এখানে আপনি 150 4,045 টাকা আমি রেখেছি, ক্রেডিট নিয়েছি ব্যাংক থেকে। সেরকমই এবার ওসিসি অ্যাকাউন্ট আর ওডি অ্যাকাউন্টটা একই, ঠিক আছে? এবার আবার যদি আপনি একটা করেন পিএনবি থেকে, আপনি পিএনবি ব্যাংক অ্যাকাউন্ট করলেন, এটা আপনি ওভারড্রাফে রাখলেন বা ওসিসিতে রাখলেন, একই ব্যাপার। দেখেন ওসিসিটা বললাম, ওডিটিটা হয়ে যাচ্ছে অটোমেটিক, দুটোই একই কাজ, ঠিক আছে? তো ওডিটি অ্যাকাউন্টে কি হয়, আমাদের বলতে গেলে টাকাটা পুরোটা আমরা তুলতে পারি না একবারে, এটা সবসময় মাথায় রাখতে হবে। যদি আপনি 50,000 টাকা লোন রাখেন, অবশ্যই আপনার একটা সিকিউরিটি মানি থাকবে, যে 5,000, 7,000, 10,000, এই টাকাটা আপনি তুলতে পারবেন না, ওটা আপনার অ্যাকাউন্টেই থাকবে। এবার ব্রাঞ্চ অ্যান্ড ডিভিশন, আমি কি বললাম যে ব্রাঞ্চ অ্যান্ড ডিভিশন মানে হচ্ছে যে একের বেশি ব্যবসা যদি থাকে অন্য জায়গায়, সেটাকে মনে রাখার জন্য বা সেটাকে এন্ট্রি করানোর জন্য ব্রাঞ্চ অ্যান্ড ডিভিশনে রাখতে হয়। যেরকম আমি লিখে দিচ্ছি সিওডি, স্কোট কিউরি, কলকাতা। তাহলে এই যে ব্রাঞ্চ অ্যান্ড ডিভিশন, এটা কি করছে, এখানে ব্রাঞ্চ অ্যান্ড ডিভিশন তৈরি করছে, ঠিক আছে? বোঝা গেল? এটা হচ্ছে ব্রাঞ্চ অ্যান্ড ডিভিশনের কাজ। এবার ব্রাঞ্চ অ্যান্ড ডিভিশন দিয়েই আমি মাল্টি গ্রুপটা দেখাচ্ছি। আগে প্রথমে গ্রুপটাকে সিলেক্ট করতে রাখতে হবে, আগে গ্রুপটাকে সিলেক্ট করতে হবে, তারপরে আপনাকে ব্রাঞ্চগুলো করতে হবে। লিখলেন কিউরি, তারপরে লিখলেন, ঠিক আছে? একের অধিক যদি করতে হয়, ঠিক আছে, জলপাই, এরকম করে আপনি আবার এন্টার করলেন, আমি এরকম করে আমি এন্ট্রিগুলো করতে পারি, ঠিক আছে? এবার ডিসপ্লেতে ক্রিয়েট দিয়ে আমি দেখতে পারি, ডিসপ্লে দিয়ে আমি একবার সবগুলো ব্রাঞ্চগুলোকে দেখতে পারবো, ঠিক আছে? ব্রাঞ্চ অ্যান্ড ডিভিশনে যাবো, দেখুন আগে যে আমি কলকাতাটা তৈরি করেছিলাম ওটাও আমি দেখতে পাচ্ছি, বাদবাকি আমি এই অপশনগুলো আমি দেখতে পাচ্ছি। এবার অল্টার দিয়ে আমি চেঞ্জ বা ডিলিট এখানে চেঞ্জ করতে পারি, আর এখান থেকে আমি আপনাকে ডিলিট করতে, ঠিক আছে? এবার এবার আমি যেটা দেখাবো যে ক্রিয়েটে গেলাম, আবার আমি একটা কোনো ব্রাঞ্চ ডিভিশন পরে ক্যাপিটাল অ্যাকাউন্টও দেখালাম, ক্যাশ ইন হ্যান্ড। এবার ক্যাশ ইন হ্যান্ডের জন্য কোনো লেজার তৈরি করতে হবে না, অলরেডি লেজার ডিসপ্লেতে গিয়ে দেখুন ক্যাশ ইন হ্যান্ডের জন্য তৈরি করা আছে, ক্যাশের জন্য। এটাই ক্যাশ ইন হ্যান্ড আর ক্যাশ একই রকম কাজ করে, ঠিক আছে? দেখুন এই ক্যাশটা বললাম ক্যাশ ইন হ্যান্ডের মধ্যে অলরেডি তৈরি করাই আছে, দেখতে পাচ্ছেন আন্ডারে আছে, মানে সেই গ্রুপের মধ্যেই বললাম ক্যাশটা আছে, লেজারটা। এবার ক্যাশ ইন হচ্ছে ডিফল্ট লেজার, যেটা কোম্পানি তৈরি করে দিয়েছে, পুনরায় তৈরি করার দরকার নেই। আর একটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস, এই দুটো বললাম অলরেডি তৈরি করাই আছে, ঠিক আছে? এটা ডিফল্ট আমরা লেজার বলতে পারি। তারপরে আমরা চলে যাচ্ছি আবার ক্রিয়েটে, এরপরে কি আছে দেখে নিই। এখানে আমি যে কোনো একটা ওয়ার্ড দিয়ে আমি আন্ডারে আসছি, আগে দেখে নিচ্ছি যে কোন গ্রুপটা আপনাকে দেখাবো, সেটাই দেখে নিয়ে তারপরে করছি। কারেন্ট অ্যাসেট, আপনাকে কি বলা হয়েছে কারেন্ট অ্যাসেটের ক্ষেত্রে, চালু সম্পত্তি বা ইসে, আমি যে কোনো ব্যাংক অ্যাকাউন্টও নিতে পারি, যে কোনো কিছু নিতে পারি, ঠিক আছে? আমি একটা যে কোনো ব্যাংক নিলাম, এসবিআই কারেন্ট, হ্যাঁ এসবিআই কারেন্ট অ্যাকাউন্ট, এটা আমি নিলাম। আমি এসবিআই দুটো অ্যাকাউন্ট খুলেছি, এটা কারেন্টের ক্ষেত্রে, একটা ইসের ক্ষেত্রে। সেখানে আমার কিছু টাকা রয়েছে, সেই টাকাটা বলতে গেলে আমি যখন তখন লেনদেন করি, ইয়ার না সিআর, এই টাকাটা আমার কাছে আছে। তাহলে মানে এই কারেন্ট অ্যাসেটের ক্ষেত্রে বললাম আমরা এইভাবে কাজগুলোকে করতে, মানে যেগুলো আমরা চালু সম্পত্তি দৈনন্দিন আমরা বলতে গেলে ট্রানজাকশন করি, সেই ক্ষেত্রে আমরা এই কাজগুলো করি। তারপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে কারেন্ট লাইবিলিটি, মানে আপনার দায়িত্ব, কারেন্ট লাইবিলিটি কী কী আছে, বা এমনি লাইবিলিটিও থাকতে পারে, এটা আপনি রাখতে পারেন, যেরকম কারেন্ট লাইবিলিটি, লাইট বিলও রাখতে পারেন, ঠিক আছে? দায়িত্ব যেটা, বা লাইট বিল এক্সপেন্সে চলে যাচ্ছে বিজনেসের ক্ষেত্রে, মানে আপনার প্রতি মাসে আপনাকে লোন দিতে হচ্ছে 2,000 টাকা, ঠিক আছে? এরকম একটা লেজার আপনি ভাবলেন, যে কোনো অ্যাকাউন্টের মাধ্যমেই রাখলেন বা যেটা খুশি রাখলেন আপনি, ঠিক আছে? যে যে কোনো নাম দিয়ে রাখতে পারেন, সেটা আপনার ব্যবসায়িক ভিত্তিক হবে, তাহলেই আপনি সেই লেজারটাকে তৈরি করবেন। যে কারেন্ট লাইবিলিটি কিছু কিছু ব্যবসায় দরকারই পড়ে না, ঠিক আছে? আপনি সেটা নিতে পারেন যে 5,000 টাকা করে প্রতি মাসে ব্যাংক থেকে কাটছে, বা আপনি এমন একটা অ্যাকাউন্ট করলেন যেখান থেকে কারেন্ট লাইবিলিটিগুলো আপনি প্রোভাইড করলেন। লাইবিলিটি মানেই দায়িত্ব, যে কারেন্ট মানে আপনার ইনস্টলমেন্ট হতে পারে, যে কোনো ক্ষেত্রে হতে পারে, সেগুলো হচ্ছে কারেন্ট লাইবিলিটি।
তারপর হচ্ছে ডিপোজিট অ্যাসিড, সেরকম ডিপোজিট অ্যাসিডও আমি যেটা বললাম, হ্যাঁ সেম টু সেম ওই কারেন্ট অ্যাসেটের মতনই, কিন্তু এটা টাকা পয়সা দেওয়া, ঠিক আছে, মানে প্রতি মাসে টাকা পয়সা আপনি দিচ্ছেন, মানে ভাবেন যে 5,000 টাকা করে আপনি জমা রাখছেন, এটা হচ্ছে ডিপোজিট অ্যাসেট, ঠিক আছে। ডাইরেক্ট এক্সপেন্সেস মানে যেটা লাইট বিলের মধ্যে আমি রাখতে পারি, এরকম করে লাইট বিলে জিএসটি, সেটা আমি রাখতে পারি লাইট বিলের ক্ষেত্রে, ঠিক আছে, এরকম করে রেখে দিলাম, ঠিক আছে। লেজারটা তৈরি করলাম, কোনো টাকা পয়সা এখানে দেওয়ার দরকার নেই, কারণ ট্রানজাকশন বললাম ভাউচার দিয়ে হবে, এই অপশন দিয়ে যখন আমি ট্রানজাকশন করব তার জন্যই আমি লেজারগুলো তৈরি করছি। লেজার না তৈরি করলে আপনি ভাউচারে ট্রানজাকশন করতে পারবেন না। কারণ কি, কারো ব্যক্তির নামই যদি না থাকে তাহলে আপনি ট্রানজাকশন করবেন কি করে। তারপরে আমি আবার চলে যাচ্ছি অ্যাকাউন্ট, লেজারে, তারপরে হচ্ছে ডাইরেক্ট ইনকাম। ডাইরেক্ট ইনকামের গ্রুপটাকে আপনি ডাইরেক্ট ইনকামই এখানে লিখতে পারেন, ডাইরেক্ট ইনকাম এখানে লিখে রাখলেন, ঠিক আছে, আর ইসিটি ডাইরেক্ট ইনকাম, ডাইরেক্ট ইনকাম আপনি লিখিয়ে রাখলেন, ঠিক আছে। তার মানে অটোমেটিক আগের থেকে আপনি ডাইরেক্ট ইনকাম লিখিয়ে রাখলেন, তার আন্ডারে ডাইরেক্ট ইনকাম রাখলেন, ঠিক আছে। মানে গ্রুপটার নাম দিয়েই আপনি লেজারটা তৈরি করলেন। সেম বলতে গেলে ডাইরেক্ট ইনকাম এরকম করেই হবে। ডিউটি অ্যান্ড ট্যাক্সেশনটা হবে হচ্ছে যত রকমের জিএসটি আমরা ট্যাক্স প্রোভাইড করবো গভর্নমেন্টকে, যেরকম সিজিএসটি, ঠিক আছে, এসজিএসটি, আইজিএসটি, সেই সবগুলো আপনাকে এখানে তৈরি করতে হবে, ঠিক আছে। তার সেটিং আমি দেখিয়ে দিব জিএসটি যখন আমরা শিখবো। খুব ছোট্ট ক্লাস জিএসটি, অতটাও বড় আর হিজিবিটি মানে হিজিবিটি না, ঠিক আছে, একদম ছোট্ট ক্লাস। একটা ছোট্ট টিক্স যদি শিখে নিই তাহলে আমরা জিএসটি প্রোভাইড করতে পারবো। সেটা আমরা পরের ভিডিওগুলোতে আমরা আলোচনা করব, যে যখন যখন আমরা জিএসটি শিখবো, তখন সেক্ষেত্রে যখন আমরা লেজার তৈরি করবো জিএসটি, তখন আপনাকে ডিউটি অ্যান্ড ট্যাক্সেশনের মধ্যে রাখতে হবে সেই লেজারগুলো। এক্সপেন্সেস ডাইরেক্ট অ্যান্ড এক্সপেন্সেস ইনডাইরেক্ট, এই নাম দিয়ে আপনি তৈরি করবেন। এখানে এক্সপেন্সেস ডাইরেক্ট লিখলেন, তো এবার এখানেও এক্সপেন্সেস ডাইরেক্ট দিয়ে লেজারটা তৈরি করবেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। সেম এখানে এক্সপেন্সেস ইনডাইরেক্ট, আবার এখানেও এক্সপেন্সেস ইনডাইরেক্ট দিয়ে আপনি লেজারের নামটা রাখবেন, লেজারের নামটা এক্সপেন্সেস ইনডাইরেক্টই রাখবেন, সুবিধা হবে। এইসব লেজারে আপনি অ্যামাউন্ট এখানে দিবেন না, কেন পরবর্তীতে বললাম ভাউচার দিয়ে এগুলো ট্রানজাকশন হবে, ঠিক আছে। ইনডাইরেক্ট ইনকামও আপনি এখানে রাখবেন সেম নাম দিয়ে, ইনডাইরেক্ট ইনকাম। এটা আমি আগের ভিডিওতে বলে দিয়েছি, যেখানে গ্রুপ এক্সপ্লেন করা হয়েছে, আমি বলে দিচ্ছি। ইনডাইরেক্ট ইনকাম ডাইরেক্ট বলতে গেলে কোনো প্রোডাক্ট যদি আপনি সরাসরি কোনো ক্লায়েন্টের কাছে বিক্রি করেন, তাহলে আপনাকে এখানে ইনকাম ডাইরেক্ট দিয়ে আপনাকে সে এন্ট্রি করাতে হবে, ব্যক্তির নামটাকে এন্ট্রি করাতে হবে। ইনকাম ইনডাইরেক্ট মানে আপনি থার্ড পার্টি রাখছেন, কিন্তু মাঝখানে মিডলম্যান আপনার সেল করে দিচ্ছে, যেরকম অ্যামাজন, জোম্যাটো, বলতে গেলে ফ্লিপকার্ট। সেক্ষেত্রে বললাম আপনাকে এই ক্ষেত্রে এই জিনিসটা আপনাকে করতেই হবে, যে থার্ড পার্টির দ্বারা যখন বিক্রি হচ্ছে, তখন আপনাকে বললাম বলতে গেলে তার দ্বারা তাকে সেই ইনকামটা আপনার হচ্ছে, কিন্তু ইনডাইরেক্ট হচ্ছে, ডাইরেক্ট হচ্ছে না, আপনার ভায়া হয়ে হচ্ছে, তখন তাকে আপনাকে এই গ্রুপে রাখতে হবে। ইনডাইরেক্ট এক্সপেন্সেস, এটা সেম। ইনডাইরেক্ট এক্সপেন্সেস বলতে গেলে কি বলতে পারেন, যে আপনার সিমিলার টু যে আপনার প্রোডাক্টগুলো আসছে, বা কোনো বড় আপনি প্রোডাক্ট আনছেন বাইরের দেশ থেকে, বা আপনার বাইরের স্টেট থেকে, বা আপনার নিজের স্টেট থেকে লোডিং আনলোডিং হচ্ছে সেখানে, হ্যাঁ, সেখানে আমরা দেখতে পাচ্ছি না জিনিসটা কিভাবে হচ্ছে না হচ্ছে, তো সেই বললাম চার্জেসটা আমাদের পে করতে হচ্ছে, তো তখন আপনাকে বললাম এই গ্রুপে আপনাকে রাখতে হবে, ঠিক আছে। তারপরে ইনডাইরেক্ট ইনকাম আপনার সেম। ইনডাইরেক্ট ইনকাম বলতে গেলে আর ইনকাম ইনডাইরেক্ট একদম সিমিলার টু সেমই বলতে পারেন, ঠিক আছে, একদমই সেম বলতে গেলে। ইনকাম ইনডাইরেক্ট বলতে গেলে ওই সেমই, কারো কাছ থেকে আমি ভাড়াতে জিনিসপত্র নিচ্ছি, সেটাই হচ্ছে আমার ইনকাম। ইনকামটা হচ্ছে কোনো ইনডাইরেক্টলি হচ্ছে। ইনভেস্টমেন্ট, যেরকম আপনি স্টক পেয়েছেন, স্টক STOCK, স্টক মার্কেট লিখে দিলেন। স্টক মার্কেটের ক্ষেত্রে আমি 5,000 টাকা জমা দিয়েছি, আমি পেমেন্ট এখান থেকে আপনি করতে পারেন, অ্যামাউন্ট দিতে পারেন, কিন্তু এখান থেকে অ্যামাউন্ট দিবেন না, যখন ভাউচার থেকে আমি শেখাবো, ভাউচার থেকে আপনি অ্যামাউন্টটা পেমেন্ট করবেন। এবার যে লেজারগুলো আমি গ্রুপগুলো দেখালাম, আন্ডারগুলো যেগুলো আমি করলাম না, সেগুলো বললাম আপনি সেম নাম দিয়ে আপনি এখানে তো করবেন, লেজারগুলো তৈরি করবেন, না হলে বললাম আপনাকে ভাউচারে বললাম আপনি ট্রানজাকশন করতে পারবেন না, ঠিক আছে। ইনভেস্টমেন্টটা দেখালাম, লোন অ্যান্ড অ্যাডভান্স, লোন ক্ষেত্রে বা কারো কাছে অ্যাডভান্সের ক্ষেত্রে তখন আমরা এই গ্রুপটা ইউজ করব। লোন অ্যান্ড লাইবিলিটি, যেরকম কোনো ব্যাংকের থেকে লোন নিয়েছি আমি, এক্সিস ব্যাংক থেকে, ঠিক আছে, এক্সিস ব্যাংক, এখান থেকে লোন নিয়েছি, তাহলে আপনাকে লোন অ্যান্ড লাইবিলিটির মধ্যে অ্যামাউন্টটা দিতে হবে, ঠিক আছে।
অ্যামাউন্টটা বললাম ক্রেডিট হবে, ঠিক আছে? অ্যামাউন্টটা বললাম ক্রেডিট হবে, ডেবিট হবে না। কেন লোন নিলে আমার কাছে টাকা যায় না, টাকা আসে, পরে আমাকে ইনস্টলমেন্ট দিতে হয়, ঠিক আছে? বা লোন অ্যান্ড লাইবিলিটি এটার কাজ করে। মিসলিনিয়াস এক্সপেন্সেস সেম, এর নাম দিয়ে মিসলিনিয়াস এক্সপেন্সেসে বললাম কাজ করবেন, ঠিক আছে? প্রিভিশন আমাদের কাছে অত বেশি দরকার নেই। পারচেস অ্যাকাউন্ট, অবশ্যই পারচেস অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনাকে এখানে পারচেস অ্যাকাউন্ট দিয়ে আপনি করবেন, এরকম করে PURCHAAC পারচেস অ্যাকাউন্ট এরকম করে করলেন, PURCHAAC পারচেস অ্যাকাউন্ট আপনি পারচেস করলেন। সেম এরকম করে রিভার্স এর দরকার নেই, সেলস অ্যাকাউন্ট সেম এরকম করে সেলস করবেন, সেল, ঠিক আছে? এরকম করে সেলস অ্যাকাউন্ট একদম সহজ জিনিস, ঠিক আছে? খুব সহজেই আপনি করতে পারবেন, ঠিক আছে? তারপরে সিকিউর লোনের ক্ষেত্রে, সিকিউর লোনে যদি আপনি অন্য সেটাই আপনি লোন নিয়েছেন এক্সিস ব্যাংক থেকে, কিন্তু লোন অ্যান্ড লাইবিলিটিতে না রেখে আপনি সিকিউর লোনে রাখলেন, কি ব্যাপার? এখানে দেখুন লোন অ্যান্ড লাইবিলিটি যেই আসছে মেন গ্রুপে, ঠিক আছে? এটা সেকেন্ডারি গ্রুপ। স্টক ইন হ্যান্ড, আপনি স্টক ইন হ্যান্ড দিয়ে আপনি করলেন, গ্রুপের নামটা লেজারের নামটা রাখলেন স্টক ইন হ্যান্ড দিয়ে। সেন্ডি ক্রেডিটর অ্যান্ড সেন্ডি ডেবিটর, কোনো ব্যক্তির নাম যদি কারো কেউ আমার কাছ থেকে জিনিসপত্র কেনে, যেরকম আমি রমেশ লিখছি, তাহলে বললাম এটা সেন্ডি ক্রেডিটর। আর সেন্ডি ডেবিটর মানে কি? এই ডেবিটর হচ্ছে যে কারো কাছ থেকে আমরা জিনিসপত্র যখন কিনি, প্রাইস থেকে আমি জিনিসপত্র কিনেছি, তাহলে এটা সেন্ডি ডেবিটর, বুঝা গেল? টাকা বেরোলে আমরা সেন্ডি ডেবিটরে রাখবো, টাকা ঢুকলে সেন্ডি ক্রেডিটরে। সাসপেন্স অ্যাকাউন্ট, যেসব ক্ষেত্রে আমরা বলতে গেলে সাসপেন্স হয়ে থাকবে, মানে আমরা বলতে গেলে এই লেজারের নামটা আমরা সাসপেন্স অ্যাকাউন্ট দিয়েই রাখবো। সাসপেন্স অ্যাকাউন্ট বলতে গেলে কি? সাসপেন্স অ্যাকাউন্ট বলতে গেলে আমরা যেসব ক্ষেত্রে আমাদের অ্যামাউন্টগুলো মনে হবে যে এই অ্যামাউন্টটা বলতে গেলে আমার সন্দেহ হচ্ছে, বলতে গেলে যে মিলছে না টাকাটা, ঠিক আছে? টাকাটা মিলছে না, সেই সব ক্ষেত্রে আমরা সাসপেন্স অ্যাকাউন্টে আমরা রাখতে পারি। সাসপেন্স অ্যাকাউন্ট এরকম করে আমরা অলরেডি তৈরি করে নিব, ঠিক আছে? সাসপেন্স অ্যাকাউন্ট। আনসিকিউরড লোন, আনসিকিউরড লোন মানে হচ্ছে যে সিকিউরড লোন না, আমি কারো কাছ থেকে বলে আমি টাকা নিয়েছি, সেটা হচ্ছে আনসিকিউরড, ঠিক আছে? ঠিক আছে, এটা হচ্ছে আমার ক্ষেত্রে বলতে গেলে সিকিউর আনসিকিউরড লোন। এবার হচ্ছে আমরা দেখা হচ্ছে আমার কাছে আনসিকিউরড লোন, সিকিউর লোনটাই আমি ওটাতে করে দিলাম। যদি ভুল হয়ে থাকে তাহলে আপনাকে চেঞ্জ করতে হবে। সাসপেন্স অ্যাকাউন্ট, হ্যাঁ, তাহলে সাসপেন্স অ্যাকাউন্ট আনসিকিউর লোনে লিখেছি, সেটাকে আমি চেঞ্জেস করব। এখানে আমি লিখে দেবো, কোনো একটা ব্যাংকের নাম দিয়ে দেন, এসবিআই অ্যাকাউন্ট থেকে আনসিকিউর লোন আপনি নিতে পারবেনই না, আপনি কোনো ব্যক্তির নাম দিতে হবে। রমেশ তো লেখা হলো, তার কাছ থেকে আমি কি করলাম, টাকা নিয়েছি, কত টাকা? 5,000 টাকা নিয়েছি, দেখা গেল। তাহলে এই ক্ষেত্রে বললাম আমরা খুব সহজেই বললাম আমরা এই লেজার অ্যান্ড গ্রুপের সাথে কানেক্টিভিটি তৈরি করতে পারি। কখনো কোনো লেজার গ্রুপ ছাড়া কখনো তৈরি হবে না, কখনো কোনো গ্রুপ ছাড়া কি হবে না, ঠিক আছে? মনে রাখবেন। আর গ্রুপ ছাড়া যদি আপনি হিসাব রাখেনও, রাখতেই পারবেন না, যদি রাখেনও তাহলে ভুল হবে হিসাব। মানে বোঝানোর চেষ্টা করছি আপনাকে যে আপনি 3টা খাতা তৈরি করেছেন, বাই, সেল আর ডিউর, কিন্তু বাই, সেল আর ডিউর মধ্যে আপনাকে তো হিসাব রাখতে হবে। আপনি একটা খাতাতেই লিখছেন এ কিনেছে, এ দিয়েছে, এ টাকা পাচ্ছে, এ ডিউ, তাহলে আপনার হিসাবটা একটু মানে জটিল হয়ে পড়বে। কিন্তু আমরা আমরা এই গ্রুপ ইউজ করব কেন? রেজিস্টার ওয়াইজ আমরা রাখবো হিসাবগুলো, কোনো ব্যক্তির নামগুলো বা কোনো প্রোডাক্টের নামগুলো, ব্যাংকের নামগুলো সুবিধা জানি হয়, এর জন্য আমরা গ্রুপকে ইউজ করছি। গ্রুপ অ্যান্ড লেজার আমাদের কমপ্লিট হলো। এরপরে যে আমরা দেখব সেটা দেখব স্টক ইনভেন্টরি ইনফো। থ্যাংক ইউ।